হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আমরা কিন্তু স্কুল লাইফ সবাই অনেক মিস করি, তাই না? আর স্কুল লাইফে সবাই কারো না কারো প্রেমে পড়ে যায়, আর সেটাকে আমরা বলি প্রথম ভালোবাসা। তবে সেই ভালোবাসাটা কিন্তু বেশি দিন টিকে থাকে না। হঠাৎ সবকিছু যেন এলোমেলো হয়ে যায়। তখন আমরা প্রমিস করে ফেলি জীবনে আর কখনো প্রেম করব না। এভাবে বহু বছর কেটে যায়। অনেক বছর পরের ঘটনা, হঠাৎ একদিন তোমার ঘুম ভাঙে আর তুমি দেখতে পাও তোমার পাশে কিউট একটা ছেলে ঘুমিয়ে আছে, বাট তুমি তাকে চিনোই না। বলো তো তখন তোমার অবস্থা কেমন হবে? হ্যাঁ ডিয়ার, এমনই গল্পে সাজানো 2024 সালের কিউট একটা রোমান্টিক ড্রামার গল্প নিয়ে আমি হাজির হয়েছি। ড্রামার ভিতর আরো রয়েছে কন্ট্রাক্ট ম্যারেজ। তাহলে চলো আমরা আজ আমাদের এই কিউট ড্রামাটি দেখে ফেলি। ড্রামার শুরুতে আমাদের এই ড্রামার সুন্দরী হিরোইনকে দেখানো হয় এবং তার নাম ইমইয়ং। আজ তার বয়ফ্রেন্ড তাকে ব্রেকআপ করে দিয়েছে। ইমইয়ং বলে, আমাদের রিলেশনশিপ 8 বছর হয়ে গিয়েছে আর তুমি আমাকে ব্রেকআপ কেন করছো? তবে ইয়াংসু বলে, সরি, আমি এই রিলেশনশিপ রাখতে পারবো না। আসলে তারা দুজন স্কুল লাইফ থেকে রিলেশনশিপে আছে। ইয়াংসু বলেছিল যখন আমাদের রিলেশনশিপের 10 বছর হয়ে যাবে তখন আমরা দুজন বিয়ে করে নেব। তবে 8 বছরের মাথায় তাদের ব্রেকআপ হয়ে গেল। এখানে সিন কাট হয় আর আমাদের 1 বছর পরের সিন দেখানো হয়। একটা মেসেজের সাথে ইমইয়ং এর ঘুম ভাঙে। মেসেজটা পড়ে সে আবারও শুয়ে পড়ে। তখনই তার পায়ের সাথে অন্য কারোর পায়ে টাচ লাগে। তখনই সে চমকে ওঠে আর ভাবে এই পাটি কার। যখন সে সাহস করে পাশে তাকায় তখন দেখে তার কম্বলের তলে কিউট একটা ছেলে শুয়ে আছে। সে মনে করতে থাকে সে তো ড্রিঙ্কস করে এই ছেলেটির সাথে সব কাজ করে ফেলেছে, ইন্টিমেট হয়ে গিয়েছে। এরপর আমরা একদিন আগের সিন দেখি। ইমইয়ং অফিসের কাজ সেরে বাসায় ফিরছিল। তখন তার কলিগ বলে, চলো আমরা একসাথে ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করি। ওই সময় তাদের বস এসে বলে, না না, ইমইয়ং যেতে পারবে না, তার আমার সাথে একটু কাজ আছে, তোমরা চলে যাও। কলিগরা চলে যাওয়ার পর ইমইয়ং বলে, ম্যাম কি কাজ করতে হবে আমাকে? বস বলে, আরে কোনো কাজ নাই, তোমাকে ড্রিঙ্কস করার জন্য জোর করেছিল, সেটা থেকে তোমাকে বাঁচাতে আমি মিথ্যা বলেছি। তুমি বাসায় চলে যাও, যে রেস্ট নাও। এখানে আমরা বুঝতে পারি তার বসটা অনেক ভালো একটা মেয়ে। ইমইয়ং যখন গেট খুলছিল তখন একটা ছেলে ভিতরে প্রবেশ করে। ইমইয়ং ছেলেটির পেছন থেকে দেখে বলে, হয়তো আমি এই ছেলেটিকে কোথাও দেখেছি। পরের সিনে আমরা দেখি একটা জায়গায় অফিসের রিইউনিয়ন পার্টি হচ্ছে। ওখানে ইমইয়ংও এসেছে। এখানে এসে সে তার স্কুলের এক ফ্রেন্ডকে দেখে তার নিকটে যায়। ফ্রেন্ড বলে, তোমার বান্ধবী কোথায়? ইমইয়ং বলে, সে এখনো আসেনি। ওই সময় ইমইয়ং এর বান্ধবী মিন চলে আসে। ইমইয়ং বলে, এত দেরি হলো কেন তোমার আসতে? মিন বলে, আরে আমি না একটা ছেলের সাথে মিট করতে গিয়েছিলাম, ওই ছেলেটা কিছুদিনের ভেতর আমার বয়ফ্রেন্ড হয়ে যাবে। বয়ফ্রেন্ডের কথা শুনে ইমইয়ং এর মনটা খারাপ হয়ে যায়, কারণ তার বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে যে কিভাবে সে তাকে ছেড়ে চলে গিয়েছিল। তখন তার বান্ধবী বলে, কি হলো, তোমার কি তোমার বয়ফ্রেন্ডের কথা মনে পড়ছে? ইমইয়ং বলে, আমি তাকে ভুলে গিয়েছি। এখন আমার লাইফের একটাই গোল, সেটা হলো ডিএএস। ডিএএস মানে ডেট আফটার সেক্স। আমি আমার লাইফে ফুল এনজয় করতে চাই। মিন বলে, আমিও আমার লাইফে ফুল এনজয় করতে চাই। এরপর মিনের বাসা থেকে কল আসে, এর জন্য সে চলে যায়। একটু পর ইমইয়ং ওয়াশরুম থেকে বাইরে আসে, তখন সে তার ব্যাগটা পায় না। তখন সে তার ব্যাগটা সামনের সিটে রাখা দেখে। সামনের সিটে দুইটা ছেলে বসে একটা ছেলেকে অপমান করছিল। ইমইয়ং বলে, ওই ছেলেটা তোমাদের দুজনকে কি করছে যে তোমরা তাকে এত অপমান করছো? ছেলে দুইটা পিছু মরলে ইমইয়ংকে দেখে চিনতে পারে, কারণ তারা স্কুল লাইফের ফ্রেন্ড। ছেলে দুইটা বলে, তোমার রিলেশনশিপ কেমন চলছে? ইমইয়ং বলে, আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তখনই পিছন থেকে ওই ছেলেটা ইমইয়ংকে ডাকে, যে ছেলেটা তার ওই দুই ফ্রেন্ড অপমান করছিল। ছেলেটা বলে, আমাদের ব্যাগ বদলে গিয়েছে। এরপর তারা দুজন দুজনের ব্যাগ নিয়ে নেয়। ছেলেটা ইমইয়ংকে বলে, তুমি এত রাত্রে একা একা বাসায় যেতে পারবে? এই গলিতে অনেক বখাটে পোলাফান থাকে, চলো তোমাকে পৌঁছে দিই। আসলে ডিয়ার, এই হ্যান্ডসাম ছেলেটি আমাদের এই ড্রামার মেইল লিড এবং তার নাম ভি। এরপর আমরা তাদের দুজনকে একটা জায়গায় ডিনার করতে দেখি। আসলে ভি ইমইয়ং এর স্কুলে পড়তো, তবে ইমইয়ং সেটা ভুলে গিয়েছে। ভি তাকে মনে করানোর চেষ্টা করে যে আমরা একই স্কুলে পড়তাম, তবে ইমইয়ং এর মনেই পড়ে না। এরপর তারা দুজন গল্প করতে করতে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। ইমইয়ং বলে, জানো, একটা ছেলের সাথে আমি 8 বছর রিলেশন করছি, তবে বিনা কারণে সে আমাকে ব্রেকআপ করে চলে গিয়েছে। পুনরায় বর্তমানে সিন দেখি। ইমইয়ং ভি এর সাথে শুয়ে এসব ভাবছিল। হঠাৎ ভি তাকে নিজের দিকে টেনে নেয়। তখনই কালকে রাত্রে সিন দেখি। তারা দুজন ড্রিঙ্কস করে, এই জন্য নিজেকে সামলাতে পারে না, তাই তারা দুজন নেশার ঘরে ইন্টিমেট হয়ে যায়। বর্তমানে এসব ভেবে ইমইয়ং অনেক লজ্জা পায় আর এখান থেকে ভেগে যায়। যাওয়ার
সময় সে এখানে দেখে দুইটার ভিতর একটা ইউজ করা হয়ে গিয়েছে। ইমিয়াং নিজে নিজে বলে আমি এসব কি করে ফেলছি, আমি তো ওই ছেলেটিকে চিনিও না। এরপর সে সোজা এক্সাম দিতে পরীক্ষার হলে পৌঁছায়, তবে সে ঠিক মতো লিখতেই পারে না। কালকের কথা কল্পনা করতে করতে টাইম শেষ হয়ে যায়। টিচার তার খাতা দেখে বলে তুমি আর কত বছর লাগে বা গ্রাজুয়েট কমপ্লিট করতে। পরে তার বান্ধবী তার কাছে আসে আর বলে তোমার শরীর দিয়ে অ্যালকোহলের গন্ধ বের হচ্ছে। ইমিয়াং বলে আমি আর বাঁচতে চাই না। বান্ধবী চিন্তিত হয়ে বলে কেন, কি হয়েছে? ইমিয়াং দরজা হেলান দিয়ে দাঁড়িয়েছিল, তখন ভি এসে দরজা ওপেন করে। ভি কে দেখতেই ইমিয়াং দরজা বন্ধ করে দেয় আর বান্ধবীকে বলে আমি তো কাল রাত্রে এই ছেলেটির সাথে সবকিছু করে ফেলেছি। বান্ধবী বলে তুমি তো এটাই করতেছ, তো সমস্যা কি? তুমি তো বলেছিলে ডেট আফটার সেক্স করবা। বান্ধবী বলে কয়বার করেছিলে আর কিভাবে করেছিলে, তোমার সবকিছু মনে আছে? ইমিয়াং বলে না রে, কিছুই মনে নাই। বান্ধবী বলে আমার মা সকালে জোর করে আমাকে চার্চে নিয়ে গিয়েছিল, ওখানে আমি কিউট একটা ছেলেকে দেখেছিলাম। এখন থেকে আমি রোজ রোজ সকাল সকাল উঠে চার্চে যাব। পরের সিনে দেখি ইমিয়াং নতুন একটা বাসায় শিফট হয়। যখন সে সবকিছু গুছাচ্ছিল তখন সে একটা গিফট দেখে, যেটা তার এক্স বয়ফ্রেন্ড তাকে দিয়েছিল। আজও সে সেটা যত্ন করে রেখে দিয়েছে। ওদিকে ভি এর সাথে তার স্কুল লাইফের একটা ক্লাসমেটের সাথে দেখা হয়। মেয়েটা ভি কে দেখে অপমান করতে থাকে। তখন ভি বলে আমি এমন কি করেছি যে সবাই আমাকে নিয়ে বাজে মন্তব্য করে? আর আমাদের স্কুল লাইফের ঘটনা দেখানো হয়। ভি যখন স্কুলে পড়তো তখন সে স্কুলের টপ স্টুডেন্ট ছিল, এমনকি সে স্কলারশিপ পেয়েছিল অ্যাব্রোড যেয়ে পড়াশোনা করার জন্য। তবে ইমিয়াং এর এক্স বয়ফ্রেন্ড যে ইমিয়াংকে ব্রেকআপ করে চলে গিয়েছে, ওই ছেলেটা ভি এর সাথে বড় বেইমানি করেছিল। সে বলেছিল ভি টাকা দিয়ে ঘুষ মেরে ভালো রেজাল্ট করেছে এবং স্কলারশিপ পেয়েছে, এবং ভি কে মিথ্যা বানিয়ে সে ভি এর স্কলারশিপ নিজেই নিয়ে নিয়েছিল। এজন্য ভি কে স্কুলের সবাই খারাপ মনে করা শুরু করে দিয়েছিল। স্কুলের সবাই তাকে ফ্রডবাজ মনে করে, তাই আজও তাকে দেখলে সবাই তাকে অপমান করে। তবে ভি কিন্তু আসল অপরাধী না। পুনরায় বর্তমানে সিন দেখি, ভি এর স্কুল লাইফের প্রিন্সিপালের সাথে দেখা হয় আর বলে তোমার শত্রু যে তোমার স্কলারশিপ ছিনিয়ে নিয়ে অ্যাব্রোড গিয়েছিল সে আজ দেশে ফিরেছে। ভি বলে আমি ওর থেকে বদলা নিয়েই ছাড়বো। ওদিকে ইমিয়াং হোয়াটসঅ্যাপ করে ফোনটা হাতে নেয়। তখন সে জানতে পারে তার এক্স বয়ফ্রেন্ড দেশে ফিরেছে। এরপর সে ময়লা নিয়ে বাইরে ফেলতে যায়। তখন সে দেখে ভি সামনে দাঁড়িয়ে আছে। ভি কে দেখে সে লজ্জায় লুকায় পড়ে। একটু পর ভাবে ভি চলে গিয়েছে, এজন্য সে বের হয়ে আসে। তবে কি ভি তো তার সামনে দাঁড়িয়ে আছে। পেছন থেকে ভি বলে তুমি লজ্জা পাচ্ছ কেন? তুমি তো নিজেই প্রেম করার আগে ওসব করতে চেয়েছিলে। ইমিয়াং বলে হ্যাঁ, আমিও ওই দিন রাত্রে খুবই মজা পেয়েছিলাম। ভি বলে তাহলে আমাকে দেখে পালাচ্ছ কেন? এরপর ইমিয়াং বাসায় গিয়ে ভাবতে থাকে আমি কেন ওটা করতে গেলাম। এখন মনে হয় ওই ছেলেটা আবার করার জন্য আমার পিছু লাগবে। তখনই কেউ তার গেট খুলতে থাকে। এটা দেখে ইমিয়াং খুবই ভয় পেয়ে যায়। তবে গেট খুলে একটা কাপল এই রুমে আসে। কাপল বলে এটা তো আমাদের রুম। ইমিয়াং বলে না না, এটা আমি ভাড়া নিয়েছি। এরপর কি ঘটে আমাদের দেখানো হয় না। তবে ইমিয়াংকে আমরা পুলিশ স্টেশনে দেখে বুঝতে পারি ওই কাপল দুইটা চোর ছিল আর ইমিয়াংকে বেঁধে রেখে সমস্ত টাকা পয়সা চুরি করে নিয়ে গিয়েছে। তবে কোনো ক্লু না পাওয়ায় পুলিশ তাকে হেল্প করতে পারে না। দিশা না পেয়ে ইমিয়াং তার বান্ধবীর বাড়িতে যায় থাকতে, কারণ তার নিকটে থাকা খাওয়ার মতো একটা টাকাও নাই। পরের দিন সকালে দেখি তার বান্ধবী একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকে। বান্ধবীর মা বলে তোমার কাছে টাকা আসতে কতদিন লাগবে? ইমিয়াং বলে 3 থেকে 4 মাস তো লেগেই যাবে। তখন তার বান্ধবীর মা বলে চিন্তা করো না, যতদিন তুমি টাকা ম্যানেজ করতে না পারো ততদিন আমাদের বাসায় থেকো। ইমিয়াং একা থাকতে লাইক করে, তবে তার বান্ধবীর বাসায় তো সবসময় হইচই চলতে থাকে। কখনো 2 বোনের চুল টানাটানি, আবার কখনো ওয়াশরুমে আগে যাওয়ার প্রতিযোগিতা। আচ্ছা ডিয়ার, কে কে আমার মতো নিশ্চুপ নিঃশব্দ পরিবেশ পছন্দ করো? আমি প্রচুর লাইক করি নিঃশব্দ পরিবেশ, তোমরাও কমেন্ট করে বলো। যাই হোক, পরের দিন ইমিয়াং অফিসে যায়। সে এখানে ফটো আর্টের জব করে। গেটের বাইরে তার সাথে ভি এর সাথে দেখা হয়। ভি বলে তুমি এখানে কি করছো? ইমিয়াং বলে আমি এখানেই জব করি। ভি বলে আমি প্রতি বছর এখানে ফটো আর্ট দেখতে আসি। এরপর ইমিয়াং তার বসের সাথে বসে লাঞ্চ করছিল। বস তার মন খারাপ দেখে বলে তোমার কি হয়েছে? ইমিয়াং সব ঘটনা বলে, কিভাবে তাকে চোরে লুটে নিয়ে গিয়েছে। এটা শুনে বস তো অবাক। ইমিয়াং বলে বিয়ে না করলে লোনের জন্য অ্যাপ্লাইও করতে পারছি না। বস বলে তো বিয়ে করে নাও, তাহলে লোন নিতে পারবা। ইমিয়াং বলে আমি কখনোই লোন নিতে পারবো না, কারণ আমি তো কখনো বিয়ে করব না। এরপর তার মাথায় একটা আইডিয়া আসে, এই জন্য সে সোজা তার বান্ধবীর কাছে যায় আর বলে আমি লোন নিচ্ছি। বান্ধবী বলে বিয়ে না করলে তোমাকে কে লোন দিবে? ইমিয়াং বলে আমি কারোর সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করে
নিব, তাহলে লোন পেয়ে যাইব। বান্ধবী বলে কন্ট্রাক্ট ম্যারেজের জন্য ছেলে কোথায় পাইবা? তুমি পোস্টারে লিখে দিও কন্ট্রাক্ট ম্যারেজের জন্য ছেলে চাই, আর সেটা দেয়ালে লাগিয়ে দিও। বান্ধবী তো মজা করে কথাটা বলছিল, তবে ইমিয়ং সিরিয়াস নিয়ে নেয় আর বলে এটা খুবই ভালো আইডিয়া, আমি কালকেই এটা করব। বান্ধবী বলে আরে আমি তো এটা মজা করে বলেছি। ইমিয়ং বলে এটাই করব আমি। বান্ধবী মন খারাপ করে বলে ওই যে চার্চের ছেলেটা আমি যাকে রোজ দেখতে যেতাম ওর নাকি গার্লফ্রেন্ড আছে। আসলে মেন যে ছেলেকে দেখে তার প্রতি ক্রাশ খায়, তবে প্রেম করার আগেই সেটা ভেঙে যায়। পরের দিন ইমিয়ং অফিসে ছিল, তখনই ওখানে তার এক্স বয়ফ্রেন্ড আসে এবং তারা দুজন একে অপরকে দেখে শকড হয়ে যায়। আসলে ইমিয়ং যে অফিসে জব করে সেই অফিসেই তার এক্স বয়ফ্রেন্ড বিজনেস পার্টনার হিসেবে জয়েন দিয়েছে। ইমিয়ং তাকে দেখে প্রচন্ড রেগে যায় এবং তার এক্স এর মুখে পানি ঢেলে দেয়। এরপর আমরা দেখি তাদের মিটিং চলছিল। ইমিয়াং এর এক্স বয়ফ্রেন্ড তার দিকে তাকিয়ে স্মাইল করে, তবে ইমিয়াং তার দিকে খুবই রাগি ফেসে তাকিয়েছিল। রাত্রের সিন দেখি মিন একটা ছেলের পিছনে ঘুরছিল, তখনই ইমিয়াং তাকে মেসেজ করে বলে দ্রুত বাসায় আসো। মিন বাসায় এসে দেখে তার বান্ধবী ইমিয়াং গেটের বাইরে বসে কান্না করছে। মিন ইমিয়াংকে বলে কি হয়েছে তোমার? ইমিয়াং মিনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে চলো আমি তোমাকে সব বলছি। এরপর তারা একটা পার্কে যায়। ইমিয়াং মিনকে বলে আমার এক্স বয়ফ্রেন্ড আমার অফিসে জব করছে, আমি না চাইতেও তার সাথে কাজ করতে হচ্ছে। আচ্ছা আমি কি জবটা ছেড়ে দিব? মিন তাকে জব ছাড়তে মানা করে এবং তার এক্স বয়ফ্রেন্ডকে বহু গালাগালি করে। এটাতে ইমিয়াং এর মনটা কিছুটা হালকা হয়ে যায়। পরের দিন ইমিয়াং পোস্টার বানায় আর লিখে দেয় আমার একটা ছেলে লাগবে কন্ট্রাক্ট ম্যারেজের জন্য, এবং পোস্টারটা নিয়ে দেয়ালে লাগিয়ে দেয়। এরপর দেখি অফিসে ইমিয়াং এর এক্স আসে এবং ইমিয়াং তার সাথেই কাজে ছিল। তখন সে কল্পনা করতে থাকে যেদিন তার বয়ফ্রেন্ড তাকে ব্রেকআপ দিয়েছিল সে বারবার বলেছিল কি কারণে আমাকে ব্রেকআপ দিচ্ছ। তখন তার বয়ফ্রেন্ড বলেছিল আমি বাইরে স্টাডি করতে যাব। ইমিয়াং বলেছিল তুমি বাইরে স্টাডি করতে যাও তো ব্রেকআপ করার কি দরকার? তখন সে বলেছিল আমি স্টাডি আর প্রেম দুইটা একসাথে করতে পারবো না, তোমার থেকে আমার লাইফ খুবই ইম্পর্টেন্ট, আমি তোমার জন্য আমার লাইফটা খারাপ করতে চাই না। ইমিয়াং তার বয়ফ্রেন্ডকে বারবার বলেছিল আমাকে ছেড়ে দিও না, বাট তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছিল। ওই সময় ভি ইমিয়াংকে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখে আর এটা দেখে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। পরের দিন সকালে দেখি ইমিয়াং এর ওই পোস্টার দেখে কিছু ছেলেরা নিজেরা বলতে থাকে এই মেয়েকে আমি বিয়ে করব, করে খুবই মজা নিব। তখনই ওখানে ভি আসে আর বলে ইমিয়াং তোমাকে বিয়ে করা তো দূরের কথা তোমার দিকে মুতুও করবে না। ওই সময় ওখানে ইমিয়াং চলে আসে আর ভিকে বলে এসব পাগলদের সাথে কথা কাটাকাটি করো না। ভি বলে তুমি আমাকে বিয়ে করবে? ইমিয়ং বলে এটা কিন্তু কোনো মজা না, এটা কন্ট্রাক্ট ম্যারেজ, কিছুদিন পর ডিভোর্সও হয়ে যাবে। ভি বলে এটাতে আমার কোনো সমস্যা নাই, তুমি চাইলে আমি রাজি আছি। ইমিয়ং বলে যখন তোমার ডিভোর্স হয়ে যাবে তখন সবাই তোমাকে নিয়ে মজা নিবে। ভি বলে আমি কখনো কারো কথাই কেয়ার করি না। ইমিয়ং বলে ভালোভাবে চিন্তা করে দেখো এটা কিন্তু কোনো রিয়েল ম্যারেজ না। ভি বলে আমার ভাবা শেষ, আমি বিয়ে করতে প্রস্তুত। পরে আমরা তাদের দুজনকে কোর্টে দেখি এবং তাদের ম্যারেজকে রেজিস্টার করাই। এখন থেকে তারা দুজন হাজবেন্ড ওয়াইফ। পরে তারা দুজন একসাথে পিকচার তোলে। এরপর তারা দুজন একটা বাসা ভাড়া নেয় এবং নতুন বাসায় শিফট হয়। ভি রুমে যেয়ে দেখে রুমের সমস্ত জায়গা ইমিয়ং বুক করে নিয়েছে। বিয়ের সমস্ত জামা কাপড় রুমের ভিতর ফেলে দিয়ে ইমিয়ং তার সমস্ত কাপড় দিয়ে বুক করে নিয়েছে। এমনকি ওয়াশরুমে ব্রাশ রাখার জায়গাটুকু রাখেনি ইমিয়ং। এটা দেখে ভি ডিসাইড করে সে একটা কন্ট্রাক্ট পেপার বানাবে। ইমিয়ং বলে কন্ট্রাক্ট পেপার না বানালে হবে না। ভি বলে বানাতেই হবে। ইমিয়ং লেখে আমরা দুজন আলাদা রুমে থাকবো। ভি লিখে সমস্ত জায়গা দুজন ভাগ করে নিব অর্ধেক অর্ধেক এবং দুজনের জিনিসপত্র ওখানে রাখবো। ইমিয়াং লেখে আমরা দুজন মাছ মাংস একে অপরের সাথে শেয়ার করব। ভি বলে আমি তো মাছই খাই না। ভি লেখে গরমে ঘরে টেম্পারেচার 80 এবং শীতে 20 থাকবে এবং ইমিয়াং লেখে একে অপরের সাথে কখনো প্রেম করার চেষ্টাও করা যাবে না, মানে তারা দুজন একে অপরের সাথে প্রেম করতে পারবে না। এসব লিখে তারা দুজন এগ্রিমেন্ট পেপারে সিগনেচার করে নেয়। ভি রুমে ঘুমাতে যাচ্ছিল। ইমিয়াং বলে তুমি আমাকে বিয়ে করছো কেন? তখন ভি মনে মনে বলে তোমার এক্স বয়ফ্রেন্ডের থেকে বদলা নেওয়ার জন্য। তবে সে ইমিয়াংকে কিছুই বলে না, রুমে চলে যায়। ইমিয়াং রুমে গিয়ে তার বান্ধবী মিনকে কল করে। মিন বলে তোমরা দুজন একই রুমে আসো নাকি আলাদা রুমে? ইমিয়াং বলে আলাদা রুমে। মিন বলে তোমরা একে অপরকে কি বলে ডাকো? ইমিয়াং বলে আমি তোর নাম ধরে ডাকি, বাট ও আমাকে এই বলে ডাকে। মিন বলে দেখো কিছুদিন পর এই থেকে তোমাকে হানি বলে ডাকবে। পরের দিন সকালে মিন কফি শপে কাজে ছিল, তখনই ওখানে কিউট একটা ছেলে আসে। মিন ছেলেটাকে দেখে ফিদা হয়ে যায়। ওদিকে ইমিয়াং তার এক্স এর সাথে মিটিং এ ছিল, তবে ইমিয়াং এর ধ্যান মিটিং এর দিকে ছিল। এটা তার এক্স বয়ফ্রেন্ডও দেখে, বাট কিছুই বলে না। একটু পর ইমিয়াং এর কাছে ম্যানেজারের কল আসে, এজন্য সে ওখান থেকে চলে যায়। যখন সে যাচ্ছে
আসছিল তখন তার এক্স বলে তুমি আমাকে আর কতদিন ইগনোর করবা। ইমিয়াং পিছু মুড়ে আর রেগে বলে কাজ ব্যতীত অন্য কোনো কথা আমার সাথে বলতে এসো না, আর হ্যাঁ ভুলেও আমার নাম মুখে আনলে গলা টিপে মেরে ফেলবো। তুমি কি মনে করেছিলে তুমি বাইরে গিয়ে পড়াশোনা করে বড় আর্টিস্ট হয়ে আসলে তোমাকে আমি ওয়েলকাম জানাবো? নো ওয়ে। এক্স বলে প্লিজ তুমি আমার কথা শোনো। ইমিয়াং বলে সব শুনেছে, শোনার মতো আর কোনো কিছুই বাকি নাই। এটা বলে সে ওখান থেকে চলে যায়। আমরা দেখি ভি কফি শপে বসেছিল, তখন তার কাছে একটা মেয়ে আসে, আর এই মেয়েটা সবসময় বলে আমি কখনো প্রেম বা বিয়ে করব না। সে সারা জীবন সিঙ্গেল থেকে ডিসাইড করেছে। মেয়েটি ভিকে বলে তুমি তো কখনো বিয়ে করতে চেয়েছিলে না, তবে হঠাৎ করে বিয়ে করে নিলে যে? ভি বলে ইমিয়ং আমার শত্রুর এক্স, আমি ইমিয়ংকে বিয়ে করেছি, এটা যদি আমার শত্রু জানতে পারে তাহলে সে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, কারণ ওই ছেলেটি এখনো ইমিয়ংকে ভালোবাসে। সে আমার স্কলারশিপ বেইমানি করে নিয়ে একটা বড় আর্টিস্ট হয়ে দেশে ফিরেছে এবং এখন আবারও ইমিয়ং এর পিছনে পড়েছে পটানোর জন্য। তবে ওই ছেলেটি মানে ইউসুল এখনো জানে না তার এক্স গার্লফ্রেন্ড অলরেডি আমার বউ। পরে আমরা ইমিয়ং এবং ভি কে একটা রেস্টুরেন্টে ডিনার করতে দেখি। ইমিয়ং ভি কে বলে আজকে তুমি যা ইচ্ছা খাইতে পারো, বিল আমি দিব। ভি বলে কেন, কোনো গুড নিউজ আছে? ইমিয়ং বলে হ্যাঁ, আজ আমি আমার এক্স বয়ফ্রেন্ড ইউসুলকে ইচ্ছা মতো ঝাড়ছি। আমি এটাও বলেছি আমার নাম নিলে তার গলা টিপে মেরে ফেলবো। ভি এটা শুনে ভিতর ভিতর খুবই খুশি হয়। পরের দিন সকালে ভি নাস্তা করছিল, তখন ইমিয়াং ঘুম থেকে উঠে এদিকে ওদিকে দৌড়াতে থাকে। একটু পর সে ব্রেকফাস্ট বানাতে শুরু করে। ভি বলে তুমি এইমাত্র গোসল করতে গেলে, এত তাড়াতাড়ি কিভাবে করলা? ইমিয়াং বলে আসলে লেট হয়ে গিয়েছে, তাই শুধুমাত্র চুলগুলো ধুয়ে এসেছি, গোসল দেয়নি। এটা শুনে ভি তো অবাক। এরপর নাস্তা নিয়ে ভি এর টেবিলে বসে। ভি বলে তোমার এক্স বয়ফ্রেন্ডকে বলেছো আমরা বিয়ে করে নিয়েছি এই কথা? ইমিয়ং বলে না, এখনো বলিনি। যেহেতু তার অফিসে দেরি হয়ে গিয়েছে তাই বলে আমি চলে যাচ্ছি, থালা বাসন এসে ধুয়ে দিব। ভি বলে তুমি কালকেও এটা বলে গিয়েছিলে, পরে আমার হাড়ি পাতিল পরিষ্কার করতে হয়েছিল। রাত্রের সিন দেখি ভি বই পড়ছিল। যখন সে ওদিকে তাকায় তখন ইমিয়াংকে দেখে লাফিয়ে ওঠে, কারণ ইমিয়াং ড্রিঙ্কস করে ড্রাং হয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এরপর সে ভি এর কাছে এসে আইস টি দেয়। ভি বলে এটা নিয়ে আমি কি করব? ইমিয়াং ভিয়ের গাল টেনে বলে এটা খাইলে তুমি আরো বেশি কিউট হয়ে যাইবা। তখন তার মনে পড়ে ওহ নো, আমি তো এখনো হাড়ি পাতিল পরিষ্কার করিনি। কিচেনে দেখি ইমিয়াং নেশায় টাল খাচ্ছিল, তারপরও সে হাড়ি পাতিল পরিষ্কার করছিল। ভি বলে এখন রাখো, সকালে উঠে পরিষ্কার করে নিও। ইমিয়াং বলে না না, ভি আমার উপর রেগে যাবে। যেহেতু ইমিয়াং ড্রাং ছিল এজন্য তার কুরকুরানি উঠছিল, তাই সে ভিয়ের কলেজে চলে যায়। তবে ভি তাকে আস্তে করে দূরে সরায় দেয়। ভি বলে এত ড্রাং হয়ে গিয়েছো, কয় বোতল ঢুকাইছো? ইমিয়াং বলে মাত্র 4 বোতল। এটা বলতে বলতে ইমিয়াং এর চার্জ ফুরাই যায় আর ব্যালেন্স হারিয়ে ভি এর বুকে চলে যায়। পরের দিন ইমিয়াং অফিসে ছিল, তবে এখনো তার টাল আসতেছিল। তখন ভি মেসেজ করে বলে তোমার কারণে আমার আজও হাড়ি পাতিল পরিষ্কার করতে হচ্ছে। ওই সময় ইমিয়াং এর কলিগ বলে তুমি কয় বোতল খাইছো? ইমিয়াং বলে আমি ইনোসেন্ট মেয়ে, আমি ওসব খাই না, ভদ্র মেয়ে আমি। পরে সে ইউসুল মানে তার এক্স এর সাথে কাজে ছিল। সে দেখে ইউসুল অসুস্থ, তাই বলে তুমি ঠিক আছো? ইউসুল বলে না, আমি অসুস্থ, আমি 1 বছর ধরে অসুস্থ। আমি ভেবেছিলাম তোমাকে ব্রেকআপ করে আমি ঠিক থাকবো, তবে না, আমি তোমাকে খুবই মিস করি। আমি জানি আমি ক্ষমার যোগ্য না, তবে প্লিজ তুমি আমাকে ঘৃণা করো না। এই কথাগুলো শুনে ইমিয়াং এর অনেক খারাপ লাগে। ওদিকে ভি হাড়ি পাতিল সাফ করে আর বলে আজ বাসায় আসুক, দেখে নিব। তখনই ইমিয়াং বাসায় আসে, তবে সে খুবই স্যাড ছিল। এটা দেখে ভি কিছুটা অবাক হয়। ইমিয়াং রুমে বসে কান্না করছিল আর ভি তাকে বাইরে আনার চেষ্টা করছিল। যখন সে বাইরে আসে না তখন সে ইমিয়াংকে মেসেজ করে। একটু পর ইমিয়াং বাইরে আসে আর তার চোখে পানি টলমল করছিল। ভি এর কাছে এটা দেখে খারাপ লাগে, তাই তার হাত ধরে বলে চলো আমরা বাইরে খাইতে যাই। এরপর তাদের দুজনকে একসাথে বসা দেখি। ইমিয়াং বলে আমি ইউসুলকে ভোলার চেষ্টা করছি, তবে পারছি না। ভি বলে তোমার কি মনে নাই সে তোমাকে কি বলে ছেড়ে চলে গিয়েছিল? সে যে তোমাকে আবারও ছেড়ে দিবে না এটার কোনো গ্যারান্টি নাই। ইমিয়াং বলে ইউসুল বলেছে সে আমাকে ছেড়ে খুবই পস্তাচ্ছে। এটা শুনে ভি মনে মনে খুশি হয় আর বলে ইউসুল তোমাকে আরো পস্তাতে হবে। পরের দিন ভি লাইব্রেরিতে ছিল, তখন সে ভাবতে থাকে কালকে কিভাবে ইমিয়াং কান্না করছিল, তাও আবার ওই ছেলের জন্য যে তাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছিল। যখন ভি বাইরে আসে তখন তার ওই ফ্রেন্ডটা মেসেজ করে, বলে তুমি ইমিয়াংকে বলে দিয়েছো তুমি তাকে কেন বিয়ে করেছো? ভি বলে না, এখনো বলিনি, তবে সময় হলে আমি বলে দিব। তবে ইমিয়াং এর মনে তার এক্স বয়ফ্রেন্ডের জন্য ফিলিংস বেড়ে গিয়েছে। যদি ইমিয়াং আবারও ইউসুলের প্রেমে পড়ে তাহলে আমি ইউসুলের থেকে বদলা নিতে পারবো না। এরপর দেখি ভি বাসা সাফ করছিল, তখনই ফ্রিজ খুলে দেখে ওখানে একটা চিঠি লেখা। ইমিয়াং লিখেছে আমি আজ পেমেন্ট পেয়েছি
আর ফ্রিজের ভিতর ভিয়ের পছন্দের সমস্ত ড্রিঙ্কস এবং আইসক্রিম রাখা ছিল। এটা দেখে ভি খুবই খুশি হয়। এরপর ভি নিউজে দেখে আজ বৃষ্টি হবে, তাই সে ইমিয়াং এর জন্য ছাতা নিয়ে এগিয়ে আনতে যায়। ইমিয়াং ভিকে দেখে শর্ট। ভি বলে বৃষ্টি হবে তাই ছাতা নিয়ে এসেছি। ইমিয়াং বলে আকাশটা একদমই ক্লিয়ার। তখনই ওখানে ইমিয়াং এর কলিগ আসে আর ভিকে দেখে বলে এটা কি তোমার ফ্রেন্ড? ইমিয়াং বলে না না, তাহলে বয়ফ্রেন্ড? এরপরও ইমিয়াং বলে আরে না। ওই সময় ওখানে ইমিয়াং এর এক্স বয়ফ্রেন্ড চলে আসে। তখন ইমিয়াং তার এক্স এর সামনে বলে এটা আমার বয়ফ্রেন্ড। ভি বলে ওই তুমি কি বলছো এসব? আসলে আমি ইমিয়াং এর হাজবেন্ড। এটা শুনে ইউসেলর তো ভিতরে জ্বলে যায় আর ইমিয়াং তো পুরাই শকড হয়ে যায়। ভি বলে আমরা হুট করে বিয়ে করে ফেলেছি, এজন্য পার্টি দিতে পারিনি। তোমাদের আজকে আমাদের বাসায় দাওয়াত রইল। এটা দেখে ইমিয়াং আরো শকড হয় আর ভি স্পেশালি ইউসুলকে ইনভাইট করে। বাসায় গিয়ে ইমিয়াং ভিকে বলে তুমি অন্য পরিচয় দিতে পারোনি, এখন এত কিছুর আয়োজন তুমি কিভাবে করবে? তাদের তো কালকে ডিনারে ইনভাইট দিয়ে এসেছো। ভি বলে একটা রাস্তা বের হয়ে যাবে। ইমিয়াং বলে আমি ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, তুমি এর ভিতরে আইডিয়া বের করো কি করা যায়। এটা বলে সে এখান থেকে চলে যায়। আচ্ছা ডিয়ার, তুমি গ্রাম থেকে আমার ভিডিওটা দেখতেছো নাকি শহর থেকে? সবাই কমেন্ট করে দিও তো, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। পরের সিনে দেখি ইমিয়াং এর বান্ধবী মিন রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিল। তখন তার ক্লোজ দিয়ে একটা বাইক চলে যায়। এটাতে ভয় পেয়ে মিনের ব্যাগটা নিচে পড়ে যায়। মিন ওই ছেলেটাকে ইচ্ছামতো গালাগালি করে। তখনই ওখানে একটা ছেলে এসে তার ব্যাগ উঠিয়ে দেয় আর মিন ছেলেটিকে দেখে অবাক হয়ে যায়, কারণ এটা ওই ছেলে যাকে সে কফি শপে দেখেছিল। তবে ছেলেটি তাকে চিনতে পারে না। তাই মিন বলে আমি ওই মেয়েটি যার সাথে কফি শপে দেখা হয়েছিল। ছেলেটি বলে আমার বিড়ালটি হারিয়ে গিয়েছে, সেটা খুঁজতে আমি এখানে এসেছি। মিন বলে আচ্ছা, তাহলে আমিও খুঁজতে হেল্প করব। কিছুক্ষণ পর দেখি মিন আর ইমিয়ং একটা হোটেলে বসে ডিনার করছিল। মিন ওই ছেলেটির ব্যাপারে ইমিয়ংকে বলে। এটা শুনে ইমিয়ং তো অবাক। মিন বলে এসব বাদ দাও, এখন বলো তোমার পার্টির কি অবস্থা? ইমিয়ং বলে জানি না, যে পার্টি দিতে চেয়েছে সে যা পারে তাই করুক। মিন বলে পার্টিতে কে কে আসতেছে? ইমিয়ং বলে ভিয়ের তো কোনো ফ্রেন্ডই নাই, সে আমার অফিসের কলিগদের ইনভাইট করেছে এবং সে আমার এক্স বয়ফ্রেন্ডকেও ইনভাইট করেছে। এক্স বয়ফ্রেন্ডের কথা শুনে মিনের মুখ থেকে কফি বের হয়ে ইমিয়ং এর মুখে লাগে। মিন বলে ভি এসব করছে তার কারণ হলো হয়তো ভি তোমাকে লাইক করতে শুরু করেছে। এটা শুনে ইমিয়ং এর মুখ থেকে কফি বের হয়ে মিনের মুখে গিয়ে লাগে। এটা দেখে স্টোরের মালিক মনে করে এরা কফি খাচ্ছে নাকি একে অপরের মুখে স্প্রে করছে। যাই হোক, পরের দিন ভি সকাল সকাল উঠে সবকিছু গুছানো শুরু করে দেয়। ইমিয়ং বলে তুমি এগুলো কি করছো? ভি বলে আজকে তো আমাদের বাসায় ওয়েলকাম পার্টি, এজন্য সেটার প্রস্তুতি নিচ্ছি। ইমিয়ং বলে পার্টি না দিলে হবে না। ভি বলে তোমার এক্স বয়ফ্রেন্ডকে তো দেখাতে হবে। এটা শুনতেই ইমিয়ং তার বান্ধবীর কথা মনে করতে থাকে। তার বান্ধবী বলেছিল ভি তোমাকে লাইক করতে শুরু করেছে। এরপর ইমিয়ং বলে সবকিছু গুছানো শেষ? ভি বলে হ্যাঁ, প্রায় শেষ। ইমিয়ং বলে আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, তবে আমাদের দেখে মনে হচ্ছে না আমরা বিয়ে করেছি। ভি বলে তাহলে কি করা যায় যাতে আমাদের একটা বিয়ে করা কাপলের মতো লাগে? ইমিয়ং বলে আমাদের জিনিসপত্র একটা রুমে রাখলে সবাই মনে করবে আমরা রিয়েল হাজবেন্ড ওয়াইফ। এটা শুনে ভি বলে তুমি একদম ঠিক বলেছো, সবাই মনে করবে আমরা একই রুমে ঘুমাই। এরপর তারা দুজন রুমে আসে এবং দুজনের জিনিসপত্র একটা রুমে শিফট করে নেয়। এরপর বেডে শুয়ে ভি বলে এখন মনে হচ্ছে আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে। ইমিয়ং বলে হ্যাঁ, আমারও কাছে এটা মনে হচ্ছে। ভি বলে আচ্ছা কি কি রান্না করা যায় বলো তো? ইমিয়ং বলে আমি তো তেমন কিছু রান্না করতে পারি না, তবে আমার বান্ধবী অনেক ভালো রান্না করতে পারে, ওকে নিয়ে আসবো রান্না করানোর জন্য। সন্ধ্যায় দেখি মিন এসে খুবই মজার মজার খাবার বানিয়েছে। খাবারগুলো ভি আর ইমিয়ং টেস্ট করে আর এটা ওদের দুজনের কাছে জম্মের ভালো লাগে। কথায় কথায় ইমিয়ং ভিকে বলে তোমার কাছে কি মনে হয় আমার এক্স আসবে কি না? তখনই দরজার বেল বেজে ওঠে। মিন বলে তোমরা পার্টিতে এমন ড্রেস পরবা? এরপর আমরা ওদের দুজনকে কাপড় ড্রেসে দেখি এবং ওদের দুজনকে খুবই কিউট লাগছিল। এখানে শুধুমাত্র ইমিয়ং এর একটা কলিগ এসেছে। ইমিয়ং বলে বাকি সবাই কোথায়? তখনই ওখানে ইমিয়ং এর এক্স বয়ফ্রেন্ড চলে আসে এবং সবাইকে হাই বলে। এরপর পার্টি শুরু হয়ে যায় এবং সবাই গল্প করতে থাকে। ইমিয়ং এর কলিগ বলে তোমাদের বিয়ে কবে হয়েছে? ইমিয়ং কিছুই বলতে পারছিল না। ভি বলে ইমিয়ং এর জব হওয়ার আগেই আমাদের বিয়ে হয়ে গিয়েছিল। ওপাশে মিন ইমিয়ং এর এক্স বয়ফ্রেন্ড ইউচুলের দিকে রাগি ফেসে তাকিয়েছিল। এটা দেখে কলিগ বলে তোমরা দুজন একে অপরকে চেনো?
তখন ইউসুল বলে এটা আমার এক্স গার্লফ্রেন্ডের বান্ধবী। এটা শুনে ইমিয়াং শকড হয়ে যায় এবং তার কাশি লাগে। তখন ভি তার দিকে টিস্যু পেপার এগিয়ে দেয়। কলিগ বলে আমরা পার্টিতে এসেছি, তবে মনে হচ্ছে না এটা কোনো পার্টি। তখনই মিন দাঁড়িয়ে যায় আর ডান্স করা শুরু করে দেয়। এরপর সবাই দাঁড়িয়ে ডান্স করতে থাকে আর ইউসুল এসব দেখতে থাকে। একটু পর দেখি সবাই মিলে অনেক বেশি ড্রিঙ্কস পান করে নিয়েছে এবং তারা গেম খেলা শুরু করে। কলিগ বলে আমরা একে অপরের কাছে প্রশ্ন করব, যে প্রশ্নের অ্যান্সার দিবে না সে ড্রিঙ্কস পান করবে। মিন ইউসুলকে বলে তুমি লাইফে কয়টা মেয়ের সাথে প্রেম করেছো? ইউসুল বলে আমি লাইফে একটা মেয়েকে ভালোবেসেছিলাম। এটা শুনে ইমিয়ং কিছুটা শকড হয়। এরপর তারা সবাই একে অপরের কাছে কোর্সেন করে এবং সবাই খুবই এনজয় করে। তবে ইউসুল এসব দেখে প্রচন্ড জেলাস হয়। একটু পরে সে সবাইকে বলে বাইরে আসে এবং একটা আকিস বিড়ি ধরিয়ে ফ্রেন্ডকে কল করে। তখন তার ফ্রেন্ড বলে তোমার এক্স গার্লফ্রেন্ড তো একটা ছেলের সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করেছে। কন্ট্যাক্ট ম্যারেজের কথা শুনে ইউসুল প্রায় শকড হয়ে যায়। রুমের ভিতরে দেখি ড্রিঙ্কস করে ইমিয়ং এর কলিকের চেন পড়ে গিয়েছে আর বাকি সবাই এখনো গেম খেলছে। মিন ভি কে বলে তুমি বিয়ে করে কখনো আফসোস করছো? ভি বলে কখনো না, আমি অনেক খুশি আছি। এটা শুনে ইমিয়ং এর কাছে জম্মের ভালো লাগে। এরপর ইউসুল বলে তোমরা দুজন কি সত্যি বিয়ে করছো নাকি নাটক করছো? এটা শুনে ইমিয়ং শকড হয়ে যায় আর কিছুই বলতে পারে না। যখনই সে সত্যিটা বলে দিবে তখনই ভি ইমিয়ং এর ক্লোজে আসে এবং ইমিয়ংকে কিস করে দেয়। এটা দেখে ইউসুল খুবই জেলাস হয় আর মনে করে তারা দুজন সত্যি বিয়ে করে নিয়েছে। পার্টি শেষে সবাই বাসায় চলে যায়। ইমিয়াং অনেক ড্রিঙ্কস করে আর ড্রাম হয়ে যায়, তাই ভি তাকে কোলে উঠিয়ে তাকে রুমে শুইয়ে দেয়। এরপর সে বসে ইমিয়াং এর ঘুমান্ত কিউট ফেসটা দেখতে থাকে। যখন সে চলে যাচ্ছিল তখন ইমিয়াং তার হাতটা ধরে ফেলে এবং ভি কে বলে আচ্ছা তুমি কি আমাকে লাইক করো? এটা শুনতেই ভি কিছু না ভেবেই বলে দেয় হ্যাঁ আমি তোমাকে লাইক করি। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে লাইক আর সাবস্ক্রাইবটা করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার গল্পটা কন্টিনিউ করি। পরের দিন সকালে ইমিয়ং কিছু জিনিস আনতে ভিয়ের রুমে যায় আর দেখে ভি ঘুমাচ্ছে, তাই সে আস্তে আস্তে ওটা নিয়ে ভিড় হয়ে আসে এবং অফিসে চলে যায়। তবে আমরা দেখি ভি ঘুমাচ্ছিল না। অফিসে পৌঁছে সে ভিকে মেসেজ করে বলে তুমি খুব সুন্দর করে রুম সাফ করেছো, তাই আজ আমি তোমাকে ডিনার করাবো। তখন ভি কালকের কথা মনে করে আর বলে হাই হাই, আমি কালকে ইমিয়াংকে লাইক করি সেটা বলে দিয়েছি। এরপর সে ইমিয়াংকে এসএমএস করে বলে রান্না করার মতো কিছুই নাই ফ্রিজে, বাজার করতে যেতে হবে। ওদিকে ইমিয়াং মিটিং এ ছিল, তবে তার মনোযোগ মিটিং এ ছিল না। সে তো ভিয়ের সাথে চ্যাট করছিল এবং মিটমিট করে স্মাইল করছিল। এটা ইউসুল নোটিস করে এবং তার দিকে তাকিয়ে থাকে। বাসায় ভি কাজ করছিল, তবে আজ সে যেদিকে তাকায় সেদিকে ইমিয়াংকে দেখতে পায়। হয়তো সে ইমিয়াংকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। এরপর সে রেডি হয়, তখন ইমিয়াং এর মেসেজ আসে, বলে মার্কেটে আসো, আমরা দুজন মিলে বাজার করব। এটা দেখে ভি অনেকটা খুশি হয়। ওদিকে আমরা মিনকে দেখি, সে ওই ছেলেটার সাথে বিড়াল খুঁজতেছিল, তবে সে এখনো ওই ছেলেটিকে তার মনের কথা বলতে পারেনি। একটু পরে দেখি ভি আর ইমিয়াং সুপার মার্কেটে গিয়েছে কেনাকাটা করতে। তারা দুজন অনেক নার্ভাস ছিল, এজন্য বেখেয়ালে বহু কিছু কিনে ফেলে যেগুলো তারা রান্নাই করতে পারে না। পরের সিনে দেখি ভি আর ইমিয়াং একসাথে ডিনার করে। তাদের ভিতর ভালো বন্ধুত্ব হয়ে যায়, এজন্য আজ তারা একসাথে মিলে হাঁড়ি পাতিল পরিষ্কার করে। এরপর ইমিয়াং শুয়ে শুয়ে ভিয়ের ব্যাপারে ভাবতে থাকে, এজন্য তার ঘুম আসে না। তাই সে পানি পান করতে বাইরে আসে, তখন ভিও পানি পান করতে আসে। এটা দেখে ইমিয়াং অনেকটা শকড হয়ে যায়। যখন সে রুমে যাচ্ছিল তখন ভি বলে তুমি আমাকে লাইক করো? ইমিয়াং একটু ভেবে চিনতে বলে হ্যাঁ আমি তোমাকে লাইক করি। সাথে সাথে ভি তার নিকটে যায় এবং তাকে কিস করতে থাকে। এরপর ইমিয়াং ও ভিকে কিস করে এবং তারা দুজন খুবই এনজয় করে। এরপর ভি বলে আমি তোমাকে কিছু বলতে চাই। ইমিয়াং বলে প্লিজ আজ না, তুমি কাল বলে দিও, এখন চলো আমরা এনজয় করি। এরপর তারা আবারও কিস করা শুরু করে দেয় এবং পুনরায় সব কাজ করে ফেলে, মানে ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালে ভি এর ঘুম ভাঙে, তবে সে দেখে তার পাশে ইমিয়াং নাই। তখন তার ফ্রেন্ড তাকে মেসেজ করে বলে তুমি ইমিয়াংকে সত্যিটা বলে দিয়েছো যে তুমি তাকে কেন বিয়ে করেছো? ভি বলে না এখনো বলিনি, তবে আমি সত্যিটা জলদি বলে দিব। ওদিকে মিনকে দেখি সে বসে গুগলে সার্চ করে কিভাবে প্রপোজ করতে হয় এবং ম্যারেজ রেজিস্ট্রেশন ফর্ম কিভাবে পূরণ করতে হয়। তখনই ওখানে ওই ছেলেটা মানে সামিন চলে আসে আর বলে তুমি এখানে বসে কি করছো? মিন মিথ্যা বলে দেয়, বলে আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইমিয়াং অফিসে ছিল, তখন ভি তাকে মেসেজ করে বলে আজকে জলদি বাসায় চলে আসো, আমরা দুজনে একসাথে ডিনার করব। ইমিয়াং খুশি খুশি রাজি হয়ে যায়। তখনই তার ফ্রেন্ড মিন তাকে কল করে বলে আমার বাসায় একটু আসবে। ইমিয়াং তার বাসায় যায়। মিন কান্না করতে করতে ইমিয়াংকে জড়িয়ে ধরে আর বলে সামিন খুব শীঘ্রই তার বিড়ালটি পেয়ে যাবে, এরপর সে চলে যাবে, আমি তাকে আর কখনোই দেখতে পাবো না।
ইমিয়ং বলে তুমি সামিনকে তোমার মনের ফিলিংস বলে দাও। মিন বলে সবাই তো আমাকে খালি রিজেক্ট করে দেয়, তাই আমার ভয় হচ্ছে সামিনও আমাকে রিজেক্ট করে দেয় কিনা। ওদিকে ভি ইমিয়ং এর জন্য ওয়েট করছিল, তখন ইমিয়ং এর মেসেজ আসে, বলে আজ রাত আমি মিনের সাথে থাকবো এবং পরপর 2 দিন আমার অফিসে বহু কাজ এক্সিবিশন চলতেছে, 2 দিন পর দেখা হবে। আর তুমি যেটা বলতে চেয়েছিলে ওটা আমি শুনবো। ওই 2 দিন দেখি ইমিয়ং বহু বিজি ছিল এবং মন দিয়ে কাজ করছিল। 2 দিন পর ফাইনালি তার কাজ শেষ হয়ে যায়। কলিগ বলে তুমি এখন বাসায় যাইবে? ইমিয়ং বলে না, প্রথমে আমি এক্সিবিশন দেখবো, এরপরে বাসায় যাইবো। এরপর ইউসুল ইমিয়ং এর সাথে দেখা করে এবং তাকে একটা লেটার দেয় আর বলে আমি যেদিন দেশে ফিরেছিলাম এটা তোমাকে দিতে চেয়েছিলাম কিন্তু সুযোগ হয়নি। এরপর ইমিয়ং এক্সিবিশন গ্যালারিতে গিয়ে আর্টগুলো মন দিয়ে দেখতে থাকে, তবে এই আর্টগুলো ঠিক তেমন ছিল যেমন ভাবে সে ইউসুলের সাথে কাটিয়েছিল, আর এগুলো ইউজুয়ালি বানিয়েছে। এগুলো দেখে ইমিয়ং অনেক ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে থাকে। ওপাশে দেখি ইউসুল মনে মনে বলে আজ আমি ইমিয়ংকে সত্যিটা বলে দিব যে আমি তাকে এখনো অনেকটা ভালোবাসি। ওদিকে মিনকে দেখি সে আজ সামিনকে বলতে যায় সে তাকে কতটা ভালোবাসে। তখনই সামিনের নিকটে একটা কল আসে, এজন্য মিন তাকে বলতে পারে না। সামিনকে কল করে বলে তোমার বিড়ালটি পাওয়া গিয়েছে। এটা শুনে সে অনেক খুশি হয়ে যায়। ওদিকে ভি ইমিয়াংকে মেসেজ করে বলে আজ বৃষ্টি নামবে, তুমি তোমার ছাতা রেখে গিয়েছো, এজন্য আমি ছাতা নিয়ে তোমাকে নিতে আসতেছি। ইউসুল দেখে ভি তার অফিসের দিকে আসতেছে, এজন্য সে ভিয়ের থেকে ইমিয়াংকে দূর করার জন্য মনে মনে কিছু একটা ভাবে। এরপর সে সোজা ইমিয়াং এর কাছে যায় আর বলে পারলে আমাকে ক্ষমা করে দিও, আমাকে আরেকটি বার তোমাকে ভালোবাসার সুযোগ দাও। তবে ইমিয়াং তার কথা মানেই না। ইউসুল বলে আমরা এবার ডাইরেক্ট বিয়ে করে নিব। ইমিয়াং বলে তুমি জানো না আমি ম্যারিড? ইউসুল বলে ভালোভাবে জানি, তুমি কন্ট্রাক্ট ম্যারেজ করেছো, এজন্য তুমি ওকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো। ইমিয়াং বলে আমি এটা করতে পারবো না, কারণ আমি ভিকে ভালোবেসে ফেলেছি, আমি তার সাথেই থাকতে চাই। তখন ইউসুল বলে তুমি জানো ভি তোমাকে কেন বিয়ে করেছে? এটা শুনতেই ইমিয়াং থমকে যায়। যখনই ইউসুল এটা বলতে যাবে তখনই ভি চলে আসে আর ইমিয়াংকে নিয়ে যায়। ইমিয়াং বলে তুমি আমাকে কেন বিয়ে করেছো? ভি বলে আমি ইউসুলের থেকে বদলা নেওয়ার জন্য তোমাকে বিয়ে করেছিলাম। এটা শুনে ইমিয়াং প্রায় শকড হয়ে যায়, কারণ সে ভিকে অনেক বিশ্বাস করত। ভি এসবের জন্য ইমিয়াং এর কাছে ক্ষমা চায়। তবে ইমিয়াং বলে আমিও তোমাকে ভালোবেসেছিলাম, তবে তুমি আমাকে ধোঁকা দিয়েছো। এটা বলে সে এখান থেকে চলে যায়। ওদিকে মিন হসপিটালের বাইরে দাঁড়িয়েছিল। সামিন বিড়ালকে নিয়ে এসে বলে এত শীতে বাইরে কেন দাঁড়িয়ে আসছো, ভিতরে আসতে পারছিল না? আর তুমি তখন আমাকে কি বলতে চেয়েছিলে? মিন সাহস করে বলে দেয় আমি তোমাকে ভালোবাসি। তখন সামিন স্মাইল করে বলে আমিও ভেবেছিলাম যখনই আমি বিড়ালটি পেয়ে যাইব তখনই আমরা দুজন ডেটে যাইব। মিন এটা শুনে প্রায় শকড হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না তার প্রিয় মানুষটি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে, আর এখান থেকে তাদের ভালোবাসা শুরু হয়ে যায়। ওদিকে ইমিয়াং মিনের বাসায় যায় আর মিনকে বলে আমি কিছুদিন তোমার বাসায় থাকতে চাই। মিন অবাক হয়ে বলে কেন, তুমি কি ভিয়ের সাথে ঝগড়া করেছো? তবে ইমিয়াং কিছুই না বলে শুয়ে থাকে। পরের দিন ইমিয়াং অফিসে ছিল। ভি তাকে বারবার কল করছিল, তবে সে তার কল রিসিভই করে না। পরের দিন দেখি ভি বাসা সাফ করছিল, তখন সে তাদের কন্ট্যাক্ট পেপারটি দেখে। কন্ট্যাক্ট পেপারের লাস্টে লেখা ছিল আমরা দুজন একে অপরকে ভালোবাসতে পারবো না। ভি ওটার পাশে লিখে দেয় আমি অনেক সরি, কারণ আমি এই রুলসটা মানতে পারিনি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এরপর সে ইমিয়াংকে মেসেজ করে বলে আমি এখান থেকে চলে যাচ্ছি, তুমি এসে তোমার জিনিসপত্র নিয়ে যেও। ইমিয়াং ভিকে নিয়ে ভাবছিল, তখনই তার নিকটে ভিয়ের মেসেজ আসে। লেখা ছিল তুমি তোমার জিনিসপত্র এসে নিয়ে যেও, আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি। এরপর ইমিয়ং বাসায় আসে। তখন তার ভিয়ের সাথে কাটানো কিউট কিউট মুহূর্তের কথা মনে পড়তে থাকে, যে তারা দুজন একে অপরের সাথে কতটা খুশি ছিল। এরপর সে ভিয়ের রুমে যায়, তবে ভিয়ের রুমে কিছুই ছিল না, সে সবকিছু নিয়ে চলে গিয়েছে। তখনই ওই কন্ট্যাক্ট পেপারটি দেখে। সে দেখে 5 নম্বর রুলে লেখা ছিল আমরা দুজন একে অপরকে ভালোবাসতে পারবো না। ওখানে ভি সরি লিখে চলে গিয়েছে, এর মানে ভি তাকে মন থেকে ভালোবাসতো। এটা দেখতেই সে ভিকে কল করে, তবে তার ফোন বন্ধ দেখাচ্ছিল। এরপর সে দেরি না করে সাথে সাথে বাসা থেকে বের হয়ে যায় আর ভিকে খুঁজতে থাকে। একটা সময় সে ভিকে পেয়ে যায় এবং দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, বলে চলো আজ আমরা কন্ট্রাক্ট ম্যারেজ থেকে রিয়েল ডেটিং শুরু করি। এটা শুনতেই ভি তাকে কিস করে দেয়। এরপর তারা দুজন একসাথে থাকা শুরু করে, তবে তাদের দুজনের খুঁটিনাটি ঝগড়া চলতেই থাকে।
যেহেতু তারা এখন রিলেশনশিপে আছে এজন্য তারা একসাথেই ঘুমায়। তারা দুজন একে অপরকে পেয়ে অনেক হ্যাপি ছিল। আর এই হ্যাপি মোমেন্টের সাথে আমাদের আজকের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়। ডিয়ার, তোমার মনে আছে তো কি কমেন্ট করতে বলেছিলাম? তুমি গ্রাম থেকে আমার ভিডিওটা দেখতেছো নাকি শহর থেকে? অবশ্যই সবাই কমেন্ট করে দিও কিন্তু। আর হ্যাঁ, আমি এখন থেকে নিয়মিত ড্রামা দিব। অনেকদিন প্রবলেমের ভিতরে ছিলাম, এজন্য একটু দেরি হয়ে গিয়েছে ড্রামাটা দিতে, তবে এখন থেকে আর দেরি হবে না। ও হ্যাঁ, আর একটা কথা, আমি এই ড্রামাটার প্রথমে বলেছিলাম এটা 2024 সালের ড্রামা, তবে আমি লাস্টের দিকে দেখি এটা 2024 সালের ড্রামা ছিল না। এই জন্য আই এম সো সরি ডিয়ার। তবে পার্সোনালি ড্রামার গল্পটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আচ্ছা ডিয়ার, ভালো থাকো সবাই। দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো রোমান্টিক ড্রামা এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।